নজর রাখতে হচ্ছে। আজও রাজ্য জুড়ে বৃষ্টি কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে আজও দুর্যোগপূর্ণ ওয়েদার থাকছে। বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। কেমন থাকবে ওয়েদার আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ সাহা রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেমন আবহাওয়া থাকবে আজ? দেখো, দুটি নিম্নচাপ অক্ষরেখা ছিল, তার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে গালফ অফ মানার সেই নিম্নচাপ অক্ষরেখাটি দুর্বল হয়েছে। তবে আরো একটি অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে, যেটি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে আজও জলীয় বাষ্প ঢুকছে এবং তার প্রভাবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও থাকবে। তবে গতকালের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না। আজ কলকাতা, হাওড়া এবং নদিয়া, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই 6 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যান্য জায়গাতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হতে পারে। তবে আগামী কাল থেকে এই সম্ভাবনা আরো কমবে এবং একইভাবে উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আমরা জানি কলকাতায় স্বাভাবিকের অনেকটা নিচে নেমে গেছে এবং দক্ষিণবঙ্গ জুড়েই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে তাপমাত্রা নেমে গেছে। এটাই স্বাভাবিক বা স্বাভাবিকের উপরে উঠে যেতে পারে রবি সোমবার। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আবার ফিরতে পারে উইকেন্ডে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, দক্ষিণবঙ্গের যখন আপডেট নিচ্ছি, উত্তরের দিকে একটু নজর রাখতে হবে। উত্তরবঙ্গের সব জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের 5 জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। পার্থ রয়েছে। পার্থ, প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে উত্তরে। সকাল থেকে কি ছবি পাহাড়ের? একেবারে দেখো, দার্জিলিং, কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কালিম্পংয়ে ইতিমধ্যে হালকা বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং আকাশ মেঘলা রয়েছে এবং এই গতকাল আমাদের যে ছবি দেখিয়েছি, যে সান্দাকফুতে, সেখানে কিন্তু প্রবল তুষারপাত হয় এবং সন্ধ্যের পরে বৃষ্টিও নামে সান্দাকফু এলাকায়। দার্জিলিংও সকাল থেকে কনকনে ঠান্ডা রয়েছে, সঙ্গে আকাশ মেঘলা এবং দিনভর কিন্তু কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাতের প্রভাব থাকছে এবং দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে যদি সমতল দিকে তাকায়, সেখানেও কিন্তু বেশ কিছু জেলা, আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহারের একাংশ এবং দোয়াশ ও শিলিগুড়িতেও কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকে। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং কালো আকাশ রয়েছে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।